বলতেছে যে এগুলা নাকি স্বর্ণের না, এগুলা তামার, এগুলা হচ্ছে এটা সেটা 21 ক্যারেট যে হলমার্ক করা। খেটে বড় আমি হই, চেটে বড় হওয়ার অভ্যাস আমার নাই। আপনার হচ্ছে চেটে বড় হওয়ার অভ্যাস। স্বর্ণের জিনিস নিয়ে আসতে পারছি আর আমার ছেলের 2টা জামা কিনে এনে দিতে পারবো না। বটগাছ যেটা সেটাই তো আমার ছেলের কাছে আছে। আমার ছেলের জীবনে তার কোনো কিছু দরকার নেই। আমি তো এখনো পর্যন্ত আইনি পর্যায়ে যাই নাই। আইনি পর্যায়ে গেলে আমার জামাই একদম মজাটা ঠিকভাবে বুঝতে পারতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আজকে আমি অনেক প্রশ্নের জবাব দিব, যেটা হচ্ছে আমার ভয়েস ওভারে বলা সম্ভব না। তাই সরাসরি বসলাম আপনাদের সাথে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। মানে মুখোমুখি হই। আমি অন্যদের মতো আবার ওই যে লুকোচুরি করে কথা বলতে পারি না স্ক্রিপ্টেড। আমি হচ্ছে যেটা সলিড কথা সেটা সবসময় হচ্ছে মুখোমুখি হয়ে আপনাদেরকে বলবো, কারণ আমার এত ভয় নাই ভাই। তো যাই হোক, সেই সাথে আমার মায়ের যে আংটিগুলো আমি কালকে আপনাদেরকে দেখাইছিলাম, এই যে এই বক্সটার মধ্যেই ছিল। তো অনেকেই বলতেছে যে এগুলা নাকি স্বর্ণের না, এগুলা তামার, এগুলা হচ্ছে এটা সেটা। তো এগুলা কি স্বর্ণ নাকি তামা সেটা একটু পরে আপনাদেরকে দেখাবো। তার আগে হচ্ছে কিছু প্রশ্নের জবাব দিব বলছিলাম না, তো সেই প্রশ্নের জবাবগুলাই দেই। আর স্বর্ণ নাকি তামা সেটাও প্রমাণ করে দিব। মানুষ ভাই, এত মানুষের মধ্যে সমস্যা থাকলে কেমনে হবে? আমার মা এতদিন আমার মা হচ্ছে আংটি নিয়ে আসছে, এটা নিয়ে মানুষের এখন সমস্যা। কিন্তু কিছুদিন আগে তাদের সমস্যা ছিল কি নিয়ে, যে আমার মা কেন কিছু নিয়ে আসলো না, প্রথমবারের মতো আসলো, কেমনে পারলো নাতিনরে হচ্ছে এভাবে খালি হাতে সে দেখতে। মানে নানান ধরনের কথা। আর যত যাই করুক না কেন আমার ফ্যামিলি, আমার বাপ মায়, আমি যাই করি না কেন ওই যে আমাদের দোষ থাকবে। কারণ ওই যে আমি ঘরের ছোট বউ, আমি যাই করি না কেন সব কিছুতেই দোষ ধরতেই হবে। আমার আশেপাশের মানুষ বলেন, আমার স্বামী বলেন, আর আপনাদেরকে বলেন না কেন, আমি কারে কি বলবো বলেন। তো সমস্যা নাই, মানে যার যতটুকু সামর্থ্য কুলাবে, যার যতটুকু বিবেকে খাটবে, যে যতটুকু করবে করবে। মানুষের কথা ভাই এত আমি হচ্ছে কানে নিতে পারবো না, আমার কোনো ঠেকানা মানুষের কাছে। তো এখন আমার স্বামী হচ্ছে আজকে কিছু কথা বলছে, সেটার উত্তর আমি আপনাদেরকে দেই। প্রথমত সে বলছে কি যে কি জানি আমার ভাই, ছোট ভাই হচ্ছে আর্মি অফিসার, এই কারণে নাকি আমি আমার ভাইয়ের হচ্ছে পা চেটে খাই। আমার ভাই এতদিন তাদেরকে নিয়ে আমার কোনো কিছুই ছিল না, এখন যে আমার ভাই হচ্ছে আর্মি অফিসার হয়ে গেছে, সেই নাকি আমি হচ্ছে তার পা চাটা শুরু করে দিছি। তা বলে কি আমার, মানে সে তো আমার স্বামী, স্বামী হয়ে আমার কোনো দায়িত্ব পালন করে না। হ্যাঁ, আমার কি লাগবে না লাগবে, আমি খাইতেছি নাকি খাইতেছি না, আমি অসুস্থ হয়ে পড়ে আসছি তখনও তার কোনো খোঁজ খবর নাই। মানে আমি মরে গেলেও তো তার কোনো হুঁশ আসবে না, বলবে যে ওর দোষে ও মরছে, ওর হায়াত চলে গেছে এই কারণে ও মারা গেছে। আমার মানে হাজব্যান্ড ঠিক এভাবেই বলবে গাইস কথাগুলা। মানে কথাগুলো মানতে কষ্ট হইলেও কথাটা বলতে হবে। আমার হাজব্যান্ড ঠিক এভাবেই বলবে যে ওর হায়াত ফুরাই গেছে এ কারণে মরে গেছে। আমি শুধু শুধু কেন ওর জন্য কান্না করব, আমি শুধু শুধু কেন হচ্ছে ওর জন্য শোক পালন করব, আমার তো কোনো দরকার নাই, সব মানুষরা একদিন মরতে হবে। তো এসব কথা বলবে। এখন আমার স্বামী যে আমার উপরে কোনো দায়িত্ব পালন করে না, আমার যে কোনো কিছু দেয় না, আমি খাবার দাবার কিভাবে কি করতেছি কোনো কিছু তো কোনো খবর রাখে না। সে তার বড় বউ নিয়ে বিন্দাস চলতেছে, খাইতেছে, সব কিছু করতেছে। তা আমি টাকা পাবো কোত্থেকে? আমার খাবারের যোগানটা আসবে কোত্থেকে? আমার জামাই আমারে বলে কি যে ছোট করার জন্য বলে যে আমি নাকি কতক্ষণ আমার শাশুড়ির পা চাটি, কতক্ষণ আমার বাপের পা চাটি, এখন নাকি আমি আমার ভাইয়ের পা চাটা শুরু করে দিছি। তারপরে আমার মা যে আসছে, আমি নাকি আমার মার থেকে হচ্ছে কি বলে জোর কইরা তার হাত থেকে একটা আংটি নিয়ে গেছি। তো আমার মাও নাকি 5 বছর পরে তার আবেগরে ধরতে না পাইরা তার ওই যে সবচেয়ে কম দামি যে আংটিটা, সেই আংটিটা নাকি আমারে ভিক্ষা দিয়া গেছে। তো বলে কি আপনি যেহেতু স্বামী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না স্ত্রীর প্রতি, প্রয়োজন মনে করেন না স্ত্রীর দায়িত্ব পালন করার, তা আমার তো মানুষের পায়েই চাটতে হবে, আমারে তো মানুষের হাত পায়ে ধরেই চলতে হবে, আমার তো এমনিই জীবনযাপন করতে হবে। আপনি স্বামী হিসেবে আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করতেন, আমার কখন কি লাগে কখন কি লাগে না, তারপরে আমাতুর রহমানের কখন কি লাগে সেই সব কিছু দেখতেন, তাহলে তো আমি এত কথা বলতাম না। আমার হচ্ছে এত মানুষের সাথে, মানে মানুষের কথাও আমার সাথে আসতো না, কানেক্টেড হইতো না। কিন্তু আপনি তো স্বামী হিসেবে সেই দায়িত্বগুলো আমার পালন করতেছেন না, তা আমি কি করব?
আর আপনি যে বলছেন আমার ভাই নাকি আর্মি অফিসার হয়ে যাওয়ায় আমি তার পাচাটা শুরু করছি, হচ্ছে পাচাটলে আমার ভাই হচ্ছে আমার কিছু টাকা দিবে, তার কাছ থেকে আমি কিছু টাকা হাতায় নিতে পারবো। তো বলি কি, আর্মিদের বিষয়ে কোনো ধারণা কি আপনার আছে? আর্মিদের বেতন কত টাকা? গাইস, আপনারা তো দেখি যে কমেন্ট বক্সে সবাই অনেক ফাটাফাটি করেন যে কি জানি আর্মিদের কি বেতন বেশি নাকি, এটা নাকি, তারপরে আপনাদের ঘরে নাকি হচ্ছে আর্মি ভরা, এক একজনের ভাই, বাপ, দুলা ভাই, শ্বশুর, শাশুড়ি, মানে সব নাকি আর্মি দিয়ে ভরা আপনাদের ঘরের মধ্যে। তা বলি কি, আর্মিদের বেতন কত সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন। আমার ভাই যে আর্মি অফিসার হয়ে গেছে, তারপরও তার বেতনটা কত হবে সেটা আপনারাই জাস্ট বলে দেন কমেন্ট বক্সে, আমি কিছু বলতে চাই না। তার নিজের সংসার চালাইয়া আমারে কখন দিবে গাইস? মানে তার নিজের সংসার নিয়ে তো টানাটানি। আমি কেন কথা বলতেছি? আমার বাপের অপমান করছে তখন কি আমি চুপ করে বসেছিলাম? অবশ্যই চুপ করে বসেছিলাম না। আর আমি বারবার একটা কথাই বলি যে আমি আমার বাপেরে সবচেয়ে বেশি ভালোবাসি এই দুনিয়াতে, কারণ আমার মানে খারাপ সময় গেছে, ভালো সময় গেছে, আমার বাপ অসুস্থ থাকছে, সুস্থ থাকছে, যাই থাকুক না কেন আমার বাবা সবসময় আমার খোঁজ খবর নেয়। এমনকি আমার বাপ ভাই নিয়ে যে আমার জামাই এত কথা বলতেছে, আমার কেন রাগ লাগতেছে একটা কথা আপনাদেরকে বলি। আমার বাপ আজকে একটা সপ্তাহ ধরে অসুস্থ, আইসিইউতে ভর্তি, আবারও সে আইসিইউতে ভর্তি। আমার বাবা রাতের 12টা বাজে হচ্ছে আমার বাবার বুকের ব্যথা উঠছে, তার হচ্ছে সেই রাতের 12টা বাজেই সিএমএইচে নিয়ে ভর্তি করতে হয়েছে, এখন আইসিইউতে ভর্তি আছে। তো আমার সেই অসুস্থ বাবা নিয়ে যদি কথা বলে আমি সহ্য করব? আমার জামাই তো যা নয় তাই আমার ফ্যামিলির মানুষদেরকে নিয়ে বইলা বেড়ায়। তো আমার যে কি কষ্ট, আমার যে কখন কি যাইতেছে সেটা তো আমি জানি। তো গাইস, আপনাদেরকে একটা কথাই বলবো, আমার বাবা এখন আবারও অসুস্থ, তারে হচ্ছে ঢাকা সিএমএইচে হচ্ছে আবার মানে রেফার করে দিছে, বলছে যে কুমিল্লা সিএমএইচে কোনো চিকিৎসা নাই, ঢাকা সিএমএইচে যাতে নিয়ে যায়। ঢাকা হচ্ছে তাকে এনজিওগ্রাম করবে না কি করবে কিছুই ডাক্তাররা বলে নাই, শুধু এতটুকুই বলছে যাতে ঢাকা সিএমএইচে নিয়ে যায়। কুমিল্লাতে আমার বাবার কোনো জায়গায় কোনো ধরনের চিকিৎসা নাই, খুব দ্রুত ব্যবস্থা করে যাতে ঢাকা নিয়ে যাওয়া হয়। সবাই হচ্ছে আমার আব্বুর জন্য একটু দোয়া করবেন। তা আমার জামাই কিন্তু এইসব খবরাখবর রাখে না, রাখে যত দুনিয়ার আজাইরা খবর আছে সেইগুলো আমার জামাই হচ্ছে রাখে। যে কথায় আমি ছিলাম যে আমার ভাইরা অপমান করছে দেখে নাকি আর্মি অফিসার ভাই, আমার ভাই দেখে খুশি হয়ে যাবে যে তারে অপমান করছে, এটা নিয়ে হচ্ছে আমি জবাব দিতেছি, তারপরে সংসার ছেড়ে চলে যেতেছে, আমার ভাইরে কেন হচ্ছে অপমান করা হইলো এটা দেখে আমার ভাই আমার টাকা পয়সা দিবে, আমি সেগুলা বসে মুচর মুচর করে খাবো। তো বলি, বেতনের কথা তো ফার্স্টেই বলে দিলাম। আর মেনলি আমার রাগার মূল কারণটা কি, সে প্রথমত আমার অপমান করতো, হ্যাঁ থাক আমার অপমান করতো, আমি কাটাই কাটাই গেছি জিনিসটা। তারপরে কি করলো, আমার বাপের অপমান করা শুরু করলো। আমার বাপের অপমান করার পরেও আমার জামাই মানে থামলো না, ক্ষান্ত হইলো না, আমার মারে সহ অপমান করা শুরু করলো, বাপ মা দুইজনরে। তো বাবা মায়ের অপমান কোন মেয়ে সহ্য করে নিতে পারে, কোন ছেলে সহ্য করতে পারে, কোন সন্তান সহ্য করতে পারে? বাবা মায়ের অপমান কেউ পারে না। তারপরে মানে করলো, সেগুলোর উত্তর আমি দিলাম। শেষমেশ আমার ভাই, যেই ভাইদের সাথে আমার জামাইয়ের যোগাযোগই হয় না বছরে একবার, হ্যাঁ বছরে একবার যোগাযোগই হয় না, সেই ভাইদেরকে সে কোন আক্কেলে বলে বেয়াদব, কোন আক্কেলে অপমান করতে আসে, তাদের সাথে তার কথাই হয় না। এমনকি 2 দিন আগেও তো আমার কথা হইতো না, এখন হচ্ছে আমার ভাইদের সাথে আমার সম্পর্কটা ভালো হইতেছে। আমার জামাই মানে বলে কি যে আমার ছোট ভাই নাকি ভালো, আমি আর আমার বড় ভাই হচ্ছে বেয়াদব, আমার বড় ভাই হচ্ছে সবচেয়ে বড় বেয়াদব। আমার বড় ভাই তার কত বছরের বড়, আমারই 10 বছরের বড়, হ্যাঁ 10 বছর না সরি 12 বছরের বড় হবে আমার বড় ভাই। তাহলে কতটা সম্মান দেওয়া উচিত আমার জামাইয়ের? আমার জামাইয়ের আরও 10 বছরের বড় আমার বড় ভাই। যারে সবচেয়ে বড় কথা হইতেছে গাইস, আমার বড় ভাইরে তো আমার জামাই দেখে নেই এখন পর্যন্ত। আমার বড় ভাই বেয়াদব নাকি ভালো না ভদ্র এটা সে কেমনে জানলো? আর সে কোন আক্কেলে বছরে মানে বয়সে এত ছোট হইয়া আমার বড় ভাইরে বলে আমার বড় ভাই নাকি চরম লেভেলের বেয়াদব? এই কথা বলার সাহস তারে কে দিল? আমি কেমনে চুপ করে বসে থাকবো? আমার ঘরের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারে খারাপ বলে, আর যখন তার বড় বউয়ের বিষয় আসে, বড় বউয়ের বাবার বাড়ির বিষয় আসে, তখন নাকি সবাই ভদ্র হয়ে যায়। আমি যেই কথাই ছিলাম, আমার বড় ভাইয়ের সাথে আমার জামাইয়ের কথাই হয় না, বয়সে এত ছোট হওয়ার পরও আমার জামাই বলে কি আমার বড় ভাই নাকি বেয়াদব। তো এইখানে চরম লেভেলের বেয়াদবরা যে কে
সেটা আপনারা অলরেডি বুঝেই গেছেন। তারপরে যে কথাটা বলতেছিলাম যে তার বড় বউ আর বাবার বাড়ির কথা আসলে হচ্ছে সবাই অনেক বেশি ভদ্র হয়ে যায়। যাই হোক, সেসব কথা আমি পরে আসতেছি, আগে আমার ফ্যামিলি মেম্বারদের উত্তর দিয়ে যায়। তা আমার ভাইরে সে দেখে নাই, সে কেমনে বলে আমার ভাইয়ের বিষয়ে এত বড় একটা কথা, কেমনে অপমান করে বলেন তো? এটা একটা বোন হয়ে কি কখনো সহ্য করার মতো? আর আমার ভাইরা কি ভদ্র না অভদ্র, আমি কি ভদ্র না অভদ্র, সেই সুনাম হচ্ছে আমাদের পুরো এলাকা জুড়েই আছে। আমার ভাইদেরকে সবাই দেখলেই যে এত বড় হয়ে গেছে, সবাই দেখলে বলে মাশাল্লাহ মাশাল্লাহ, ওদের দুইটা ভাইয়ের মতো এইরকম আমি মানে আমরা কেউ জীবনেও দেখিনি আমাদের গ্রামের মধ্যে এত ভালোভাবে যে মিলেমিশে থাকে দুইটা ভাই, আর এত ভদ্র এইরকম ছেলে আমাদের গ্রামে হচ্ছে আর একটা খুঁজে পাওয়া যায় না ওদের দুইটা ভাইয়ের মতো। আর আমার জামাই বলতে আসছে আমরা নাকি বেয়াদব, মানে ঘরে বৈশা থেকে সে দুনিয়া দেখা ফেলতে চায় ঘরে বৈশা থেকেই। তো যাই হোক, ভাইয়ের এই কারণে হচ্ছে আমি ভাইদের বিষয়ে হচ্ছে জবাব দিতে বাধ্য হয়েছি গাইস। সে মানে আমার ভাইদের সাথে বছরে একবার কথা হয় না, আমার ভাইদেরকে আসে অপমান করতে, আসে আমার ভাইদেরকে নিয়ে কথা বলতে। কি যা তা একটা অবস্থা। তো জামাইরে শুধু এতটুকু কথাই বলবো যে খেটে বড় আমি হই, চেটে বড় হওয়ার অভ্যাস আমার নাই। আপনার হচ্ছে চেটে বড় হওয়ার অভ্যাস, আর হচ্ছে মানুষের উপরে কিভাবে দোষ চাপাই দেওয়া যায় সেইটার অভ্যাস হচ্ছে আপনার আর আপনার বড় বউর মধ্যে খুব ভালোভাবে বিদ্যমান আছে। মানে কি বলবো গাইস, প্রত্যেকটা জিনিসে মানুষের উপরে দোষ চাপাই দেয়। সে অসুস্থ হয়ে যাইতেছে তখনও আমার দোষ আর তার মায়ের দোষ, আমরাই সব করে ফেলি দুনিয়ার। তার বড় বউ তার ঘরের মধ্যে রাইখা শুধু সুখই দেয়। আপনার না বলে বড় বউ থাকলেই চলবে, নিজেই তো বড় মুখটা করে বলছেন, আজকের ভিডিওতেই বলছেন যে আমার শুধু আমার বড় বউ হইলেই চলবে, আমার বড় বউই আমার দুনিয়ার সব। এই কথা শোনার পরে আমি একটা মেয়ে, আমি তার বউ, আমার কেমন লাগছে? আমার তার সাথে কি করা উচিত ছিল আপনারা বলেন? আমি তো কম করে ফেলি, জাস্ট কয়েকটা রাগের মাথায় নিজের কষ্টে থেকে কিছু কথা বলি। এই কথা শোনার পর একটা মেয়ের কি মন চাইবে না যে আমার পায়ের তলার মাটিটা আলাদা হয়ে যাক, আমি হচ্ছে মাটিটার মধ্যে ঢুইকা যাই, যে আমি আমার একটা জামাইয়ের বউ হওয়া সত্ত্বেও আমার জামাই আমার স্বীকৃতি দিতে অস্বীকার জানায়। এটা এক ধরনের অস্বীকার করাই গাইস। আর তার আরেক বউর কথা বইলা বলে কি আমার বড় বউ থাকলেই চলবে, সেই আমার জান, সেই আমার প্রাণ, সেই আমার জীবনের সব কিছু। আমার মেয়েও তার জীবনের কিছু না, আমিও তার জীবনের কিছু না। সে নাকি ভাত খাইতে ভাত পায় না, পরের বেলায় কি খাবে সেটা নিয়ে তার সন্দেহ। অথচ মেয়েরে কেন কয়টা টাকার জামাই না দিছে আমার শাশুড়ি, তাও তো দামি না গাইস, 500-600 টাকার জামা। আমার জামাই নিজের মুখেই বলছে নিজের মেয়ের জামা নাই, শাশুড়ি আমা কেন জামা এনে দিছে সেইটা আমার জামাই সহ্য করতে পারে না, তার নিজের পেটের সন্তানের ক্ষেত্রে সে সহ্য করতে পারে না। আমার মা নাকি মা নামের কলঙ্ক। তারপরে এটাও বলছে যে আমি সৎমা, যেই সৎমা হচ্ছে ছেলের জন্য 2টা টাকার জামা এনে দেয় নাই, শুধুমাত্র মেয়ের জন্য নিচ্ছে। গাইস, আমি কি আপনাদেরকে একবারও বলছি যে মেয়ের জামাগুলো আমি এনে দিছি? নাকি বলছি যে আমার শাশুড়ি আম্মা এনে দিছে? আমার তো ছিঁড়া জামা পরতে দেখে তার সহ্য হয় নাই, সে তার সাধ্যের মধ্যে কম দামের মধ্যে হচ্ছে 4-5টা জামা আমার তো এনে দিছে। আমি তো এনে দেই মেয়েরে জামা, আমি তো তাদের মতো এমন ছেঁচড়া না যে একটার জন্য আনবো আরেকটার জন্য আনবো না। আমি তো দামি জিনিসটাই নিয়ে আসছি, আর এসব কম দামি জিনিসটা আমার হাতের ময়লার মতো স্বর্ণের জিনিস নিয়ে আসতে পারছি, আর আমার ছেলের 2টা জামা কিনে এনে দিতে পারবো না। তা আমার মেয়ের জামা ছিল না, ইমিডিয়েট দরকার ছিল, এনে দিছে তার দাদি তারে। আর ছেলেরে দেওয়ার জন্য তো তারা বাপ মা আছেই। আমার জামাইয়ের তো অঢেল টাকা পয়সা, অঢেল সম্পত্তি, এখনই না গলা শুকায়, তার তো দেওয়ার মতো মানুষজনেরও কোনো অভাব নাই। তার বন্ধু বান্ধব আছে, কত মানুষজন আছে তারে হচ্ছে টাকা পয়সা ধার দেয় না দেওয়ার জন্য। তো বাবাই তো আছে, সবচেয়ে বড় গাছের ছায়া যেটা, বট গাছ যেটা, সেটাই তো আমার ছেলের কাছে আছে। আমার ছেলের জীবনে তার কোনো কিছুর দরকার নেই, কিন্তু আমার মেয়ের জীবনে যেহেতু তার বাবা নামক বট গাছটা নাই, তার সবার ভালোবাসাই লাগবে, সবার ছায়াই লাগবে একটু একটু কইরা। তো গাইস, সেটাই হচ্ছে আমার জামাই সহ্য করতে পারিনি। আমি সৎ মা, আমি হচ্ছে ছেলের জন্য 2টা জামাই না দিলাম না, মেয়ের জন্য ঠিকই আনলাম। তো সে হচ্ছে বাবা হইয়া তার নিজের সন্তানের ক্ষেত্রে 2 রকম যে করে, তারে আমার কি বলা উচিত? আমারে তো সৎমা বলতে পারছে, আমি তো কারণ ছেলেটারে তো আমি পেটে নেই না, এই কারণে আমার এই সৎমা সৎমা কথাটা শুনতে হয়। যদি পেটে নিতাম, যতই খারাপ করি না কেন, বড়সুদিনের মতো যতই খারাপ করি না কেন, বাবার কুলের থেকে সন্তানটা কাইরা নিয়ে যাই না কেন, লুকায় রাখি না কেন,
তখন আমার দোষ হইতো না যদি আমি আব্দুর রহমানটা আমার পেটে নিতাম। আজকে পেটে নেই নাই তো, এই কারণে সৎমা অপবাদটা আমার উপরে দিয়ে দিতে পারে, নানান ধরনের অপবাদ সন্তানের ক্ষেত্রে আমার উপরে দিয়ে দিতে পারে। এমনকি টাইটেলে পর্যন্ত লিখছে যে আমার ছেলের সৎমা, মানে মা বলতে এখন তার নিজেরই মুখে বাদে এই মানুষটা নাকি আমারে সৎমা বলে নাই। আপনারা কোন আক্কেলে তাদের কথা বিশ্বাস করেন আমি বুঝি না, যে তারা আমারে সৎমা বলে নাই, আমি নাকি এই কথা বানাই বানাইয়া বলছি আপনাদেরকে। আমার কোনো দরকার নেই ভাই কথা বানাই বানাই বলার, কারণ আমার কথা কম নাই। আমি যদি নর্মালিও কথা বলি আমার অডিয়েন্স বৈশা বৈশা দেখবে। আমি ওই যে গাইস আজকে আমি হাতে একটা চুড়ি পরছি, গাইস আজকে আমি চুলটা আশ্রাইছি, গাইস আজকে আমি একটু সাজছি, মানুষজন আমার দেখবে, কারণ ওরা আমার রিয়েল অডিয়েন্স। মানুষজন আমার ব্লগ দেখবে, কিন্তু তাদের ক্ষেত্রে দেখবে না, কারণ তাদেরকে তো মানুষজন চিনছে এইসব চুসলামি দিয়া। এই যে মানুষের পিছনে লাগা দিয়েই তো মানুষজন তাদেরকে চিনছে। মানুষের পিছনে লাগা বন্ধ করে দিবে মানে আমার পিছনে মানুষজন ওদেরকে আর ফিরেও দেখবে না। দেখেন আপনারা, নিজের সন্তানের ক্ষেত্রে যেই মানুষ সহ্য করতে পারে না সেই মানুষ অন্যজনকে নিয়ে কথা বলতে যায় কেন? আর আমি যে বারবার এই প্রশ্নটা তুলি যাই, সে আব্দুর রহমানের জন্য কেন আনলো? আমাতুর যে মন খারাপ করেছিল সেটাকে আমার জামাই দেখে নাই? আমাতুর রেখে একটা জামা আমার জামাই রান্না দিতে মন চায় নাই? তারপরে অনেকেই অনেক ধরনের কথা বলছেন যে ঈদের টাইমে নাকি আমাতুর রহমানটা আয়না দিছে, আব্দুর রহমানরে নাকি কোনো জামা আয়না দেয়নি। আপনারা কি চোখের মাথা খেয়ে ফেলছেন? ঈদের টাইমে তো সবার শপিং দেখানো হয়েছে। আব্দুর রহমানের জন্য 10,000 টাকার শপিং করা হয়েছে, আমাতুরের জন্য 10,000 টাকার শপিং করা হয়েছে, তারপরে আমার জন্য 10,000 টাকার শপিং করা হয়েছে, বড় সুদিনের জন্য 10,000 টাকার শপিং করা হয়েছে, সবার জন্য শপিং করা হয়েছে। আর জামাইরে হচ্ছে আমি পাঞ্জাবি পায়জামা গিফট করছিলাম, 6,000 টাকার একটা পাঞ্জাবি গিফট করছিলাম। ভুলে গেছেন আপনারা মার্কেটগুলোর কথা? মানে কিছু কি মনে থাকে না? তারপরে আমার জামাই তার ছেলে এই বাড়িতে নাই, হ্যাঁ এই বাড়িতে নাই, তার হচ্ছে বড় বউয়ের বাড়িতে, তার শ্বশুর বাড়িতে ছেলে 6 মাস ধরে পড়ে আছে। এই 7 মাস আমার জামাই যা কিছু কিনছে সমস্ত কিছু ডাবল কিনছে। একটা খেলনা কিনলে ওই খেলনাটা 2টা কিনছে। আপনারা ভুলে গেছেন এক জোড়া করে যে খেলনা কিনতো, আর সেটার উত্তরে কি বলছিল যে আমার ছেলে যখন আসবে তখন এই খেলনা নিয়ে খেলবে। আর এখন 2টা বাচ্চা পাশাপাশি থাইকা একটা বাচ্চারে নতুন জামা দেয় আর আরেকটা বাচ্চা তার সাথেই তার চোখের সামনে মন খারাপ করে বসে থাকে। আমার ছেলে তো মন খারাপ করে বসে থাকে না, কি কান্নাকাটি করে সেটা তো আমি দেখি না, কিন্তু সে বাবা, সে তো দেখে তার 2টা সন্তান কি করে। সে কেমনে পারছে 2টা বাচ্চার সাথে 2 রকম করতে? আমি এখন আমার জামাইরে কি দিব? তো আমার জামাইরে তো আমি সৎ বাবা বলতে পারি না। এখন আমি আমার মানে জামাইরে কি বলা উচিত সেটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন, আমি বলবো না। মানে নিজেরই ঠিক ঠিকানা নাই, সে আসছে অন্যজনরে ঠিক করতে। তারপরে আমার মানে আম্মু হচ্ছে আংটি এতদিন কেন কিছু দেয় নাই, এটা নিয়ে অনেক সমস্যা ছিল। এখন দিছে, এখন সেটা নিয়েও সমস্যা। আমি কিনে দিছি, তারপরে হচ্ছে আমি কিনাই না নাকি আমি দেখাইতেছি যে আমার মা দিছে। আমার মা যদি কিনে আনতো তাহলে নাকি আমি অনেক আগেই দেখাইতাম আমার মা যখন দিছে। ভাই আমি তো এই প্রশ্নের উত্তর আরও আগে দিতেছি যে আমার ঘরে একটা চুন্নি আছে, ওই চুন্নি যদি দেখে ওই চুন্নি লোভ সামলাইতে পারবে না, ওই চুন্নির লোভটা পড়ে থাকবে এই মূল্যবান জিনিসটার দিকে। চুন্নিতে আবার আমার সব জিনিসে নজর গিয়া থাকে, এই ভয়ে হচ্ছে আমি জিনিসগুলা দেখাই না, যেহেতু জিনিসগুলা অনেক মূল্যবান। এমনকি কালকেও বলছি, যার কারণে আমি দেখাইতে সাহস পাইনি। কিন্তু এখন আমার জামাইতে আমার সাহস দিছে, এই কারণে আমি হচ্ছে দেখাইলাম যে আমার মা যে আসলেই কি আনছে, নাইলে আমি কখনোই দেখাইতাম না। আর গাইস শেষ আরেকটা উত্তর দিয়ে দিই, আমার জামাই আমার সবসময় বেয়াদব বলে না, মানে জামাই বউ দুইজনে মিললে হচ্ছে আমার বেয়াদব বলে না। তাদেরকে শুধু একটা কথাই বলবো যে যখন নিজের জামাই নিজের কাছ থেকে 1 মাস দূরে ছিল, নিজে যেই বেয়াদবির চরম পর্যায়টা দেখাইছেন, আপনি আর এইসব বিষয়ে কথা বলতে আসেন না। আর আমার জামাইয়ের একটা কথা বলবো, আপনি একটু মুখে লজ্জা রাখেন, বুঝছেন? এই যে আইসা পক পক করেন, মনে করেন যে নিজের অনেক বড় কিছু ভাবতেছেন, নিজের লজ্জা লাগে না যে নিজের বউরে বলেন মানুষের থেকে হচ্ছে 5-4টা টাকা আনে? এটা আপনার জন্য কত অপমানের। হ্যাঁ, আপনার বউ মানুষের কাছ থেকে টাকাই না হচ্ছে চলতে হয়, আপনি আপনার বউর দায়িত্ব পালন করতে অস্বীকার জানান। হ্যাঁ, আপনার বউ আপনার সাথে যাই করুক না কেন আপনি হচ্ছে, আর যারা হচ্ছে আমার জামাইয়ের পক্ষ নিতে আসেন, বড় সতীনের পক্ষ নিতে আসেন যে আমি অনেক খারাপ, আমি এমন করি কেন, অমন করি কেন, আপনাদেরকে বলি যে আপনার জামাই যদি আপনারে হচ্ছে কোনো অধিকার না দেয়, আপনার সামনে হচ্ছে অন্য আরেকটা মেয়েরে নিয়ে বলে যে ওই মেয়েটার আমি অনেক ভালোবাসি, ওই মেয়েটা হচ্ছে আমার জীবনের সব, তুই তো চাকরানি, তুই সারাদিন শুধু কাজ করবি, তুই আমার কাছ থেকে জীবনে কোনো ভালোবাসা পাবি না, আমি তোর কোনো খরচাপাতি দিব না, আমি তোর জীবনেও কিছু করব না।
আপনি যে তখন বেয়াদবির কোন সীমাটা দেখাইতেন, আমি তো এখনো পর্যন্ত আইনি পর্যায়ে যাই নাই। আইনি পর্যায়ে গেলে আমার জামাই একদম মজাটা ঠিকভাবে বুঝতে পারতো। আপনারা হইলে একটা সপ্তাহ সহ্য করতেন না, মানে আইনের পিছনে দৌড়াইতেন, একদম চরম শিক্ষা দিয়ে দিতেন। তো আমি যেটা করতেছি, আমি আমার স্বামীর ভালোবাসা না পাই আমার প্রতি যে কতটা সে দায়িত্বহীন সেটা দেখে হচ্ছে এই ধরনের আচরণগুলো করি। আমি কিন্তু শুরুর দিকে আপনারা সবাই দেখছেন আমি কতটা নম্র ভদ্রভাবে ব্লগিং করতাম। বড় দিন চলে গেছে তখন আমি কত নম্র ভদ্রভাবে কথা বলছি, কিন্তু দিনের পর দিন আমার হাজবেন্ডের দায়িত্বহীনতা আমারে বাধ্য করছে এই পর্যায়ে আনতে। যাই হোক গাইস, এখন আসি মূল কথায়। অনেকেই বলছে, আশেপাশের আমার হাজবেন্ড সবাই বলছে যে এটা স্বর্ণের নাও হইতে পারে, স্বর্ণের নাও হইতে পারে। এটা স্বর্ণ কি স্বর্ণ না সেটা নিয়ম নেই তাদের সমস্যা। এতদিন আমার মা কিছু আনে নাই সেটা নিয়ে তাদের সমস্যা। এখন যখন দেখাইলাম তখন বলে কি সাথে সাথে কেন দেখাইলাম না। যাই হোক, স্বর্ণ নাকি তামা সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। ভালো করে চোখটা বড় বড় করে দেখবেন এগুলো স্বর্ণ নাকি তামা। এই যে গাইস, এই হচ্ছে সেই আংটি দুইটা, আর এই যে এই আংটিটা হচ্ছে আব্দুর রহমানের। তো এইটা নাকি স্বর্ণের না, এই যে ভালো করে দেখেন 21 ক্যারেট যে হলমার্ক করা, ভালো করে দেখেন। আর আরেকটা কথা যে আমার মা এই যে স্বর্ণের আংটি না করবেটা কি, ছেলেদের এটা, এই যে ডিজাইনটা পুরো ছেলেদের। তো এই স্বর্ণের আংটি দিয়া আমার মা করবে কি ছেলেদের এত ছোট একটা আংটি। আর আমি কিন্তু অন্যদের মতো কথা ঘুরপাকও করি নাই যে এই করছে ওই করছে। আমি কালকেই বলে দিছি যে আমি বলার পরে হচ্ছে আমার মা আনছে, এমন না যে আমার মা নিচ থেকে আনছিল। দেখেন এটার মধ্যে একটা ময়ূর আঁকা আছে, আংটিটা কিন্তু অনেক সুন্দর। আমার মা ভালো ডিজাইন দেখে হচ্ছে আনছে। তো আমি আমার মারে বলাই আনছে, আমার মা নিচ থেকে আনে নাই, আমার তুরেরটা আনছে। এই কারণে হচ্ছে আমি বলছি যে একজনের জন্য কেন আনবা, আনলে দুইজনের জন্য আনতে হবে। আমার মন মানসিকতা তার বড় সতীনের মতো না। তারপরে এই যে এই আংটিটাও এই যে 21 ক্যারেটের হচ্ছে হলমার্ক করা। তো তামার মধ্যে কি ভাই হলমার্ক করা থাকে?